নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে রাখছি, চোখ রাখছি খবরে। এসো সবাই শপথ করি, মাদক মুক্ত রাজ্য করি, এই বার্তাকে সামনে রেখে বুধবার আগরতলার রাজপথে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি। আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস 2026 উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং জেলা সমাজ শিক্ষা আধিকারিকের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস 2026 উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং জেলা সমাজ শিক্ষা আধিকারিকের যৌথ উদ্যোগে আগরতলার রাজপথে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি। এসো সবাই শপথ করি, মাদকমুক্ত রাজ্য গড়ি, এই বার্তাকে সামনে রেখে আয়োজিত র্যালিতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবী সংস্থা, প্রশাসনিক আধিকারিক এবং সাধারণ মানুষ। র্যালিতে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং যুব সমাজকে মাদকের কুফল সম্পর্কে সতর্ক থাকার বার্তা দেন। একইভাবে মন্ত্রী টিঙ্কু রায় নেশামুক্ত সমাজ গড়তে রাজ্য সরকার কি পরিকল্পনা নিয়েছে তার কিছুটা তুলে ধরেন। তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। তো প্রয়াস করছে এবং প্রশাসন সেভাবে কাজ করছে যে নেশা কি করে কম করা যায়, কিন্তু র্যালির মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস করতে চাই নতুন প্রজন্মের কাছে, ছাত্রছাত্রীদের কাছে, যেন নেশায় আসক্ত না হয়, নেশার সঙ্গে যেন যুক্ত না হয়। দেখুন, নেশামুক্ত এই অভিযানটা এরকম একটা বিষয়, আমি অনেকবার অনেক প্রোগ্রামই বলেছি যে নেশামুক্ত বললেই নেশামুক্ত করা সম্ভব নয়। প্রত্যেকটা মানুষকে প্রতিজ্ঞা করতে হবে আমি নেশা করব না। যখনই এই কথাটা আসবে যে আমি নেশা করব না, তখনই নেশা মুক্ত হওয়া সম্ভব। আমি নেশা করব, আমার সংগঠন, আমার অর্গানাইজেশনে যারা আছে সকলেই নেশা করবে, আর আমি নেশামুক্ত স্লোগান দেব, তাহলে এদিনের প্রচার অভিযানকে কেন্দ্র করে ছাত্রছাত্রী সহ সমাজের বিভিন্ন অংশের মানুষের উৎসাহ লক্ষণীয় ছিল। মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এই ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজের দাবি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়ার ঘটনা নতুন নয়। এবার ডুকলি এলাকা দীর্ঘদিনের রাস্তাঘাটের বেহাল অবস্থার সমাধানের দাবিতে মহাকরণে চিফ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন প্রদান করল ডুকলি সিপিআইএম। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক রামু দাস সহ দলের অন্যান্য নেতৃত্বরা। ডুকলি এলাকার বিভিন্ন রাস্তাঘাটের বেহাল দশা এবং সাধারণ মানুষের যাতায়াতে নানাবিধ সমস্যার দ্রুত সমাধানের দাবিতে মহাকরণে চিফ ইঞ্জিনিয়ারের নিকট ডেপুটেশন প্রদান করে ডুকলি সিপিআইএম বিভাগীয় কমিটি। বিধায়ক রামু দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল সচিবালয়ে যায় এবং চিফ ইঞ্জিনিয়ার এর সাথে দেখা করেন। প্রতিনিধি দল আগরতলা সেন্ট্রাল রোড, বিভিন্ন রাস্তার দুরবস্থা সহ বর্ষাকালীন সময়ে এলাকার লোকেদের দুরবস্থার কথা তুলে ধরেন। ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার ও উন্নয়নের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। সিপিআইএম নেতা নবারুণ দেব বলেন, দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা রাস্তাঘাটের সমস্যায় ভুগছেন। প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এই সেন্ট্রাল রোড এক্সটেনশনের দুপাশে যে মানুষগুলো বসবাস করে তাদের বাড়িঘরে জল উঠছে, ড্রেনের নেই, এবং যার ফলে নানা ধরনের সমস্যায় প্রতিদিন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্ষাকালে এই রাস্তাটা প্রতিদিন ভাঙছে এবং চলাচলের উপযুক্ত নয়। গত কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই রাস্তার কারণে একটা মানুষ এমনভাবে আহত হয়েছেন তার গলাতে প্রায় 12টা শিলাই লেগেছে। ফলে এই ভয়ঙ্কর অবস্থা গোটা রাস্তা। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে, আগরতলা মিউনিসিপ্যালিটির ভিতরে রাস্তা, কিন্তু তার ড্রেন নেই এবং গলি ড্রেন পর্যন্ত নেই। এই যে রাস্তাগুলা, তার সঙ্গে হাউজিং কমপ্লেক্স। অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন সিপিআইএম নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কাঠালিয়ায় সমীর দাস হত্যাকাণ্ডকে ঘিরে বুধবার আদালত চত্বরে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। অভিযুক্তদের আদালতে হাজির করা হলে সমীর দাসের পরিবারের এবং এলাকার একাংশ তাদের দেখতে আদালতে ভিড় জমায়। পুলিশ তাদেরকে আদালত থেকে বের করে দিলে বাইরে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন তারা। পরে কয়েকজনকে পুলিশ আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সমীর দাস হত্যাকাণ্ডের দুই প্রধান অভিযুক্তকে বুধবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করে পুলিশ।
অভিযুক্তদের এক নজর দেখতে আদালতে উপস্থিত হন নিহত সমীর দাসের পরিবারের সদস্য সহ এলাকার কিছু মানুষ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত চত্বর থেকে তাদের বাইরে বের করে দেয় পুলিশ। এরপর আদালতের বাইরে জড়ো হয়ে স্থানীয়রা সমীর দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। শুরু হয় বিক্ষোভ মিছিল। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি সামাল দিতে কয়েকজনকে আটক করে পুলিশ। তাদেরকে গাড়িতে তুলে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে মামলার তদন্ত এগিয়ে নিতে দুই অভিযুক্তকে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। আদালত অভিযুক্তদের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে বলে জানা গেছে। ফিরো রিপোর্ট, নিউজ নাও। আত্মসমর্পণকারী দুই উগ্রপন্থী সংগঠনের যৌথ উদ্যোগে ঢাকা অনির্দিষ্টকালের জাতীয় সড়ক অবরোধ 1 ঘন্টার মধ্যেই প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দাবি দাওয়া পূরণের আশ্বাস পাওয়ার পরে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। বুধবার স্বাভাবিক ছিল আসাম আগরতলা জাতীয় সড়ক এবং রেল চলাচল। আত্মসমর্পণকারী দুই উগ্রপন্থী গোষ্ঠী জেআরসি এবং জেএসির যৌথ উদ্যোগে ঢাকা অনির্দিষ্টকালের বন্ধ ও অবরোধ বুধবার 1 ঘন্টার মধ্যেই প্রত্যাহার করা হয়েছে। সংগঠনের নেতৃত্বদের দাবি, গতকাল রাতে প্রশাসনের সঙ্গে আলোচনায় তাদের বিভিন্ন দাবি দাওয়া পূরণের আশ্বাস দেওয়া হয়, কিন্তু তারপরও সেই বার্তা তারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত আন্দোলনকারীদের কাছে পৌঁছতে পারেননি। ফলে পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকালে আন্দোলনকারীরা বড়মুড়া অবরোধ স্থলে সামিল হন। সেখানে সংগঠন নেতৃত্ব প্রশাসনের সঙ্গে আলোচনার বিষয়টি সবার সামনে খোলাসা করেন এবং আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তারপরে ধীরে ধীরে আন্দোলনকারীরা অবরোধ স্থল ছেড়ে চলে যান। নেতৃত্বের দাবি আশ্বাসের ভিত্তিতেই অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিরো রিপোর্ট, নিউজ নাও। সাংবাদিকদের কথা চিন্তা করে বিগত বছর থেকেই ত্রিপুরাতে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বীমা চালু হয়েছে। একই রকমভাবে আগামী 2রা জুলাইয়ের বিশ্ব স্পোর্টস জার্নালিস্ট ডে উদযাপন উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ অব্যাহত থাকবে। এমনটাই এক সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়েছে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের তরফ থেকে। আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা তুলে ধরা হয়। এদিন ক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ গুপ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ক্রীড়া সাংবাদিকতার মানোন্নয়ন, তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ, বিভিন্ন ক্রীড়া বিষয়ক আলোচনা সভা এবং খেলাধুলার প্রসারে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি জানিয়েছেন, বিগত বছর থেকে বিশেষ করে সাংবাদিকদের বীমা সংক্রান্ত বিশেষ উদ্যোগে গ্রহণ করা হয়েছে, যেটা এবারও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, রাজ্যের ক্রীড়া পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করতে এবং ক্রীড়া সাংবাদিকদের মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আগামী দিনে বিভিন্ন সেমিনার, কর্মশালা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও ক্লাবের পক্ষ থেকে সামাজিক ও ক্রীড়া সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। আমাদের রাজ্যে যারা ক্রীড়া সাংবাদিক, ক্রীড়াচিত্র সাংবাদিক, তাদেরকে আমরা 2 লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বীমা আমরা প্রদান করেছিলাম। আমরা গতবার থেকে শুরু করেছিলাম। এই রাজ্যে যারা আমাদের সাংবাদিক ভাইরা রয়েছেন, তারা প্রায় সময় বাইক দিয়ে চলাচল করে, তার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছিল আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। সেই মোতাবেক এই বছরও আমরা আগামী 29 তারিখ তাদের 1 বছরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আমরা আমরা 50 জনকে দিয়েছিলাম গতবার, প্রত্যেকে এবার আমরা এই পলিসিগুলি রিনিউয়াল করছি এবং নতুন করে আরও 10 জনকে আমরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত অন্যান্য সদস্যরাও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্রীড়া সাংবাদিকতার বিকাশে ক্লাবের ভূমিকা নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। সব মিলিয়ে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা পালনের লক্ষ্য নিয়ে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে বলে সাংবাদিক সম্মেলন থেকে স্পষ্ট বার্তা উঠে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
তেলিয়ামুড়া মহকুমার মহারানীপুর এলাকায় প্রায় 20 কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন টিআরএলএম এর এক মাস্টার বুক কিপার। উচ্চ হারে লাভের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষ ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ, এমনকি সরকারি নথিতে জাল স্বাক্ষর ও সিল ব্যবহারের অভিযোগও উঠেছে। ইতিমধ্যেই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তেলিয়ামুড়া মহকুমার মহারানীপুর এলাকায় প্রায় 20 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন টিআরএলএম-এর সঙ্গে যুক্ত মাস্টার বুককিপার ঝুমা চৌধুরী। স্থানীয় সূত্রের দাবি 10 থেকে 15% পর্যন্ত মাসিক লাভের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়। পরে টাকা ফেরত না পাওয়ায় প্রতারিতদের একাংশ তেলিয়ামুড়া ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের আরও গুরুতর দিক হল সরকারি নথিতে বিডিওর স্বাক্ষর ও অফিসিয়াল সিল জাল করার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে। তেলিয়ামুড়া ব্লকের বিডিও বিপ্লব আচার্য জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে। জেলা শাসকের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। অভিযুক্ত মহিলার সাথে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কথা বললে তিনি অকপটে স্বীকার করে নেন কিভাবে বছরের পর বছর ধরে মানুষের টাকাগুলো নিয়ে আর্থিক কেলেঙ্কারি করে চলেছেন। কতদিন ধরে এরকম স্ক্যাম করতেছেন? স্যার 22 করে টোটাল কতজনের টাকা আদায় করছেন? 10 কত টাকা অ্যামাউন্ট? স্যার অ্যামাউন্টটা টোটাল আমি ক্যালকুলেশন করছি না স্যার। যাও করতেছি আন্দাজে করতেছি স্যার। কেউ করতেছে স্যার 2 কোটি 3 কোটি এরকম। এত টাকা কি করছেন? স্যার এমনি কোনো কাজে লাগাইছি না স্যার, তারা যেভাবে করতেছে এইভাবেই করছে স্যার। কয়েকটা সিদ্ধির ব্যাংকে উনচাষ করে দিচ্ছি স্যার। ভিডিও শুটে কে নকল করছে? স্যার আমি আর সিলগুলো স্যার আমরা বিউর মধ্যে আনছিলাম। আমরা একটা সিদ্ধির দলের দাদা আছে না, লুন্ডিকো বাড়ি করতেছে না, তুলে তারে তার টমটম কিনছে। আমরা কই টমটমটা অনেক দিনই আছে কাছে, লুন্ডা দেয় না। তারপরে আমরা বিউ প্রেসিডেন্টটা করতেছে এটা বাদ কে আনছে, কে লিগে আনা হয়েছিল এগুলো? ওই তার যে একটা নোটিশ দিছি, নোটিশের মধ্যে এটা দিয়া দিচ্ছি আর কি, যাতে ভাবে যে টাকাটা রিকভারি। তারপরে ডিআর দিছে টিআরএম এর ব্যাক করছে না সিলগুলা? না সিলটি তো সারে বানাইছে, আমরা বিউ তারা বানাইছি। আপনার এই বিষয়গুলোতে মদত করছে কে, যে সিলগুলি দিয়ে সই করা বা স্টাম্পের উপর সই দেওয়ার জন্য? কেউই করছে না স্যার, আমি নিজেই করছি। এদিকে স্থানীয় মহলের দাবি, এত বড় অঙ্কের আর্থিক লেনদেনের পিছনে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা প্রয়োজন। বর্তমানে অভিযোগের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তদন্তে আর্থিক প্রতারণা, জালিয়াতি এবং সরকারি নথি জাল করার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। অন্যদিকে গামাইবাড়ি ও ব্রহ্মছড়া এলাকাতেও একই ধরনের অভিযোগ সামনে আসায় গোটা ঘটনার পরিধি আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এখন তদন্তের অগ্রগতির দিকেই তাকিয়ে রয়েছে প্রশাসন এবং সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শহরে পুরনো মোটর স্ট্যান্ডে পরিত্যক্ত সরকারি জমি পরিষ্কার করে নিজেদের বসার জায়গা হিসেবে ব্যবহার করছিলেন ইলেকট্রিক অটো ও টমটম চালকরা। সম্প্রতি এই জায়গা খালি করার নির্দেশ দিয়েছে আয়তরমার কর্তৃপক্ষ। এতে ক্ষোভ ও প্রশ্ন উঠছে চালকদের মধ্যে। তাদের দাবি, বছরের পর বছর জায়গাটি জঙ্গলে পরিণত হলেও তখন প্রশাসনের কোনো নজর ছিল না। এখন হঠাৎ কেন তাদের সরে যেতে বলা হচ্ছে? শহরের পুরনো মোটর স্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল আয়তরমার অধীন সরকারি জমি। ঝোপ ঝাড় ও জঙ্গলে ভরে যাওয়া এই জায়গা ব্যবহার অযোগ্য হয়ে উঠেছিল। পরবর্তীতে ইলেকট্রিক অটো এবং টমটম চালকরা নিজেদের উদ্যোগে জঙ্গল পরিষ্কার করে জায়গাটি বসার স্থান হিসেবে ব্যবহার শুরু করেন। দীর্ঘদিন ধরে সেখানেই তারা বিশ্রাম নিচ্ছিলেন এবং সময় কাটাচ্ছিলেন। কিন্তু সম্প্রতি আয়তরমার কর্তৃপক্ষের পক্ষ থেকে কয়েক দফায় লোক পাঠিয়ে চালকদের ওই জায়গা খালি করার
নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে চালকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তোষ। চালকদের প্রশ্ন, বছরের পর বছর জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও তখন কেন কোনো উদ্যোগ নেওয়া হয়নি? হলো বিগত বহু বছর ধরে আমাদের ইলেকট্রিক যে গাড়িগুলো আছে, আমাদের মোটর স্ট্যান্ড এই জায়গায় এই জায়গাটা মোটর স্ট্যান্ড এই জায়গাটা মানে এই জায়গাটা যে আছে এটা পুরোটা জঙ্গল পরিণত ছিল। এই জায়গায় কোটা বা অন্যান্য 2 নম্বরে কাজ ছিল, ঠিক আছে। তারপর আমরা এখানে এসে আমরা এই জায়গাটা পুরোটা পরিষ্কার করলাম, ওইগুলা আমরা সবকিছু শেষ করে দিয়ে আমরা আমাদের এখানে একটা সবাই থাকার জন্য একটা জায়গা করলাম, ঠিক আছে। বিগত বহু দিন আমি এখানে ছিলাম, কিন্তু এখন এই কয়েকদিন ধরে আইতমার থেকে এসে ওরা বলছে নাকি এই জায়গাটা ওদের, হ্যাঁ, বিগত বছরে ওদের কোনো মানে এই জায়গা নিয়ে কোনো পদক্ষেপ ছিল না, ঠিক আছে। তাতে এই বিষয়ে আয়তরমার কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। বুধবার সকাল আনুমানিক 10:55 নাগাদ এই ঘটনা সাবরুম আগরতলা জাতীয় সড়কের বীরেন্দ্রনগর বাজার সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শান্তির বাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যাত্রীদের নিরাপদে বের করে আনেন। অগ্নি নির্বাপক দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী বাসের ভেতরে যাত্রী থাকা সত্ত্বেও এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির হাত থেকে রক্ষা পান বাস চালক ও যাত্রীরা। পরবর্তীকালে পুলিশ দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে। বিচ্ছিন্ন পিএস থেকে একটা ফোন আসে, একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে বিচ্ছিন্ন বাজার ভরাইয়া একটু এলে জাতীয় সড়কের পাশে একটা বাস দুর্ঘটনা কবলে পড়ে। এতে কোনো লোক আহত হয়নি। আমরা গিয়ে বাসটা পরে আছে দেখছি। কোথা থেকে আসছিল বাসটা? বাসটা শ্রীনগর থেকে আগরতলা যাচ্ছিল। গলফ খেলাকে জনপ্রিয় ও সম্প্রসারণের লক্ষ্যে ঐতিহাসিক অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে ত্রিপুরা গলফ অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান গলফ ইউনিয়ন। 22 জুন নয়াদিল্লির ইন্ডিয়ান গলফ ইউনিয়নের সদর দপ্তরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে ত্রিপুরা ও সমগ্র উত্তর পূর্বাঞ্চলে গলফের প্রসার, অবকাঠামো উন্নয়ন এবং নতুন প্রতিভা তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন ত্রিপুরা গলফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুশান্ত দীপুরমা। উত্তর পূর্ব ভারতের ক্রীড়াঙ্গনে শুরু হলো নতুন যাত্রা। গলফের প্রসার ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে ত্রিপুরা গলফ অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান গলফ ইউনিয়ন। 22 জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে গৃহীত হয়েছে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত। সেই বৈঠকে উঠে এসেছে ত্রিপুরা গলফ উন্নয়নে একাধিক প্রস্তাবনা এবং সিদ্ধান্ত। ত্রিপুরায় স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে গলফ চালুর উদ্যোগ, আধুনিক গলফ কোর্স নির্মাণ এবং নতুন প্রতিভা তুলে আনতে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করবে আইজিইউ। এর মধ্যে ত্রিপুরা গলফ অ্যাসোসিয়েশনকে একটি পেশাদার গলফ সেট এবং 300টি প্র্যাকটিস বল প্রদান করা হয়েছে। ত্রিপুরা গলফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুশান্ত দীপুরমা বলেন, আইজিইউর সহযোগিতায় রাজ্যের সর্বত্র গলফকে জনপ্রিয় করে তুলতে ব্যাপক উদ্যোগ নেওয়া হবে। এই অংশীদারিত্ব শুধু একটি খেলার উন্নয়ন নয়, বরং উত্তর পূর্ব ভারতকে দেশের অন্যতম গলফ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার এক নতুন স্বপ্নের সূচনা বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।